হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি আলুর চিপসের রেসিপি। আজকে কিন্তু আমরা বানাবো আলুর চিপস। যেহেতু দোকানের আলুর চিপস আমি খুবই ভালো পাই, কিন্তু এখন দেখলাম যে না, সবাই বাড়িতে বানাচ্ছে, তাহলে আমিও বাড়িতে চেষ্টা করে দেখি কী হয়। তারপরে দেখো, আমি কিন্তু এখানে আলুটাকে সুন্দর করে বটি দিয়ে ছুলে নিচ্ছি। তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমরা কিন্তু আলু ছিলনি দিয়েও কিন্তু ছুলে নিতে পারো। আমার কাছে এটাই ভালো লাগলো, তাই আমি এটাই করলাম বটি দিয়ে। তারপরে দেখো, সুন্দর করে আলুটাকে ছুলে নিয়েছি, আর আলুটাকে ছুলেই কিন্তু জলের ভেতরে দিয়ে দিচ্ছি। জলের ভেতরে না দিলে কিন্তু আলুগুলো লাল হয়ে যাবে, তাই আমি আলুগুলো জলে ধুয়ে নিচ্ছি, ভিজিয়ে রেখেছি। দেখো, তারপরে আলুগুলো ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালার আমি কিন্তু ওর ভিতরে আলুটা ভিজিয়েই রেখেছি। থালা নিয়ে নিয়েছি, তারপরে কুচানিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তোমরা যদি ইচ্ছা করো বটি দিয়েও কাটতে পারো, কিন্তু আমি বটি দিয়ে কাটিনি। কেন বলো তো? বটি দিয়ে কাটলে না একটা একটা কম হবে, তো একটা বেশি হবে, ওই জন্য আর কি আমি ওটা দিয়ে করিনি। তারপরে দেখো, এটা দিয়ে আমি প্রথমে প্লেন করে কাটছিলাম। প্রথমে আমি প্লেন করে এখানে চিপস কাটছিলাম, আর চিপসগুলো দেখো সুন্দর হয়েছে দেখে। একটা কিন্তু বেসাইজ হয়নি, সবগুলো কিন্তু সাইজে এসছে, সবগুলো একরকমের। তারপরে এখানে ছিল আরেকটা ডিজাইন, তো সেটাও আমি একটু চেষ্টা করতে গেলাম। দেখো, পরেরটার কিন্তু এটা কিন্তু অনেক শক্ত হচ্ছিলো, আমি পারছিলাম না। তারপরে ফাইনালি পারলাম। এটা দেখো এরকম ডিজাইন হচ্ছে। দেখো, এটাও কিন্তু সুন্দর লাগছে, এটাও করলেও কিন্তু খুব ভালো লাগবে, ঠিক আছে। তারপরে দেখো, আমি আরেকটা করতে গেলাম। তারপরে দেখো, একটা প্লেন করেছি, আর একটা এই ডিজাইনের করেছি, আর একটা কিন্তু এই ডিজাইনের করেছি। আমি কিন্তু বেশিরভাগই এই ডিজাইনটা করেছি, ঠিক আছে। এটা কি করে করেছি, একবার এদিক একবার সেদিক করে দুভাবে দুভাবে মানে কেটে তারপরে এই ডিজাইনটা কিন্তু বেরিয়েছে। তারপরে দেখো, এই ডিজাইনগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিলো, তাই আমি কিন্তু বেশি এইগুলো বানিয়েছি। তোমরা ইচ্ছা করে তোমরা প্লেনগুলোও বানাতে পারো, আমি কিন্তু প্লেনগুলোও বানিয়েছি। তো আমার কাছে খুবই সুন্দর লাগছিলো এগুলো, তাই আমি এগুলোই বেশি বানিয়েছি। দেখো, প্রথমে কী সুন্দর লাগছে দেখতে, দেখেছো? একবার এদিক একবার সেদিক করে আমি এটাকে কিন্তু বানিয়েছি, এই ডিজাইনটাকে। তারপরে দেখো, এই আলুগুলোকে আমি কী করবো, যেগুলোকে আমি ডিজাইন করেছি মতলব কাটা হয়ে গেছে, সেগুলোকে কিন্তু জলের ভেতরে দিয়ে দিতে হবে। ধুয়ে নিয়েছি আমি আলুটা আগে, কিন্তু আলুর যে কষটা থাকে সেটাই কিন্তু লাল হয়ে যাবে, তাই আমি কিন্তু আলুটাকে সুন্দর করে এর ভিতরে দিয়ে দিলাম, আর আস্তে আস্তে দিলাম যাতে ভেঙে না যায়। তার জন্য দেখো, আমি এর ভিতরে দিয়ে দিলাম, আর সুন্দর করে দেখো এখানে কিন্তু আমার ডিজাইন 3টে হয়েছে। তারপরে এখানে দেখো, আমার আলু অনেকগুলোই হয়ে গেছিলো। তারপরে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, আর দেখো ডিজাইনগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? আমার কিন্তু খুবই ভালো লাগছে ডিজাইনটা দেখে। তারপরে দেখো, এখানে আমি প্লেন করে কেটে নিচ্ছিলাম, আর এখানে দেখো ডিজাইনও করছিলাম, একবার এদিক একবার সেদিক। হাতটাকে কিন্তু তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু হাতটাকে মানে ঘোরাচ্ছিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে আলুর যে সাদা কষটা আছে না, ওটাকে কিন্তু ভালো করে করে নিতে হবে, যেহেতু অনেক জল লাগবে ধুতে। তাই আমি আর জল দিয়ে বারবার নাড়াচাড়া না করে একটা বালতিতে জল দিলাম, 1 বালতি, আর ডাইরেক্ট জলের ভেতরেই কিন্তু আমি দিয়ে দিলাম আলুগুলো। তারপরে আলুগুলোকে আমি হাত দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, যাতে আলুর কষটা একদমই না থাকে আলুর গায়ে। দেখো, তারপরে আমি সুন্দর করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। দেখো, আর আলুগুলো ধোয়ার পরে না, দেখো জলের রঙটা দেখো, আলুর কষ 1 বালতি জলে তাই এত কষ বেরিয়েছে। তাহলে একবার একবার করে ধুতে গেলে কত বেরোতো, আর ধোয়ার পরে জাস্ট আলুর গ্লেজটা দেখো কত সুন্দর, একদম সাদা মনে হচ্ছে। তারপরে আমি ঘরে চলে এসেছি, ঘরে এসে কড়াইটাকে আমি দিয়ে দিয়েছি উনুনে, আর আমি এখানে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি, 3 গ্লাস জল দিয়েছি আমি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, যতটা আলু ততটা জল। তারপর দেখো, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে একটু মানে সিদ্ধর ভিতরে ঢুকে যাবে, তাই আমি লবণটা জলেই দিয়ে দিলাম। তারপরে দেখো, আমার কিন্তু এই ছিলনিটা ধুতে গিয়ে আলু চিপস কেটেছি যেটা, ওটা দিয়ে কুচানিটা ধুতে গিয়ে আমার হাত কেটে গেছে। আর দেখো, এখানে আমি ডিজাইন 3টে করে নিয়েছি। প্রথমে প্লেন, তারপরে ডিজাইন, ডিজাইন 2টো ডিজাইন, 3টে ডিজাইনের করে নিয়েছি আমি। তারপরে দেখো, জলটা কিন্তু গরম হয়ে গেছে দেখতে। জল কিন্তু বেশি গরম হলে হবে না, হালকা হালকা গরম যখন থাকবে তখনই দিয়ে দিতে হবে।
তারপরে দেখো আর দেখো আমি দিয়ে দিচ্ছি। আর যদি জল বেশি গরম হয় দিয়ে দাও, তাহলে কিন্তু সেদ্ধ ভালো করে হবে না, আস্তে আস্তে করে সিদ্ধ হলে আরও ভালো হবে কম আঁচে দিয়ে। তারপর দেখো আমি হাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধটা ভালো করে হয়ে যায়। তারপরে দেখো আমি এরকম টকবক করে ফোটাচ্ছিলাম যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। আর আমি কিন্তু বেশি সিদ্ধ করব না, যদি 4 ভাগ সিদ্ধ করতে হয় 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি সিদ্ধ করব, কারণ বেশি সিদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে চিপসগুলো। তো আমার সঙ্গে কিন্তু ঠিক সেটাই হয়েছিল, আমি কিন্তু বুঝতে পারিনি। দেখো আর আমি এখানে হাতা দিয়ে অল্প অল্প করে নামিয়ে নিচ্ছিলাম ঝুড়িটার মধ্যে যাতে বেশি অসুবিধা না হয়। তারপরে দেখো নামিয়ে নিয়ে তারপরে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম এর ভিতরে। দেখো ঠান্ডা জলটা দিয়ে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিলাম। আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার গামছা, তোমরা চেষ্টা করে একটা টাওয়ালও নিতে পারো, আমি পরিষ্কার একটা গামছা নিয়েছি। গামছার মধ্যে দেখো একটা একটা করে সুন্দর করে শুকাতে দিচ্ছিলাম। তোমরা ইচ্ছা করলে তোমরাও এরকমভাবে শুকাতে পারো। আর ভালো কথা, এটা কিন্তু রোদে দিইনি আমি, যদি রোদে দিই না তাহলে কিন্তু এটা একদম কড়কড়ে হয়ে যাবে আর কিন্তু সেই ফ্লেভারটা পাবো না। তাই জন্য আমি কিন্তু ঘরেই, আর যা গরম পড়েছে কিছুক্ষণের ভেতরেই কিন্তু শুকিয়ে যাবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা রুমাল। রুমাল দিয়ে ওপরে যে জলটা আছে আমি কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে একটু একটু করে একটু একটু দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে জলটা শুকিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে নেওয়ার পরে দেখো আমি কিন্তু এখানে জলটা এই রুমালটা দিয়ে কিন্তু শুকিয়ে নিচ্ছি জলটা। তারপরে দেখো আমি এখানে তোমরাও শুকিয়ে নিতে পারো এরকম করে। আর তোমরা যদি চাও তাহলে ফ্যানের নিচেও রাখতে পারো। আর রোদ্রে আমার মনে হয় না রোদ্রে দিলে বেশি কড়া হয়ে যাবে, তাই আমি কিন্তু রোদ্রে দিইনি। তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতে পারো। তারপরে দেখো এখানে একটা প্যান নিয়ে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার উপরে দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কা, তারপরে দিলাম জিরে, তারপরে দুটো এলাইচি, তারপর দিলাম মৌরি। মৌরিটা কিন্তু আমি সেন্টের জন্য দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, যেহেতু এখানে গোটা ধনেটা পাওয়া যায় না তাই আমি এখানে ধনে গুঁড়োটাই ইউজ করলাম। দেখো এটাকে আমি ভেজে নিচ্ছি কারণ এটা কাঁচা ধনে বেটে দিয়ে দিয়েছে। তারপরে দেখো এর ভেতরে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ, এই দারচিনি। এখানে আমি দারচিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করলে কি হবে, ভাজার পরে মশলাটার স্বাদ আরও বেড়ে যায়। তাই আমি কিন্তু এখানে সুন্দর করে দেখো মশলাটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে দেখো আলুগুলো কিন্তু ফাইনালি শুকিয়ে এসেছে অনেকটাই। তারপরে দেখো আমি শিলনোড়ার মধ্যে মশলা যে ভেজেছিলাম ভাজাটা কিন্তু নিয়ে নিয়েছি। তার উপরে আমি দিয়ে দিয়েছি কিন্তু লবণ দিয়ে আমি কিন্তু বাটা শুরু করে দিয়েছি। দেখেছো লবণ দেওয়ার ফলে কিন্তু সুন্দর বাটা হয়ে যাচ্ছে। আর এত সুন্দর বাটা হচ্ছে দেখো। বাটা হয়ে গেলে এদিকে আমি তেল একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে প্লেটে চিপসগুলো ওখান থেকে তুলে নিয়েছি, আমি তুলে নিয়ে বড়মশাই তুলে দিয়েছে। তারপরে তুলে দেখো এখানে কিন্তু আমি সুন্দর করে তেলটাকে না কড়াইয়ের গায়ে কিন্তু আমি তেলটা লাগিয়ে দিলাম, যাতে কড়াইয়ের গায়ে না তেলটা লাগালে কি হবে, তাহলে কিন্তু এখানে সুন্দর করে মতলব যে চিপস দেওয়ার সময় সাইডে দু একটা চলে যায় না, ওটা কিন্তু লাগবে না, সেভাবে খুব সুন্দর হবে। তারপরে দেখো এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একটু এখানে লবণ জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা গ্লাসে 2 চামচ, এই দেখো এই গ্লাসে কিন্তু আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। যদিও তোমার ওখানে লবণ কম হয় তাহলে কিন্তু এখানে ঠিক হয়ে যাবে। আর তেলের ভেতরে যেহেতু জল দিচ্ছে বুঝতেই পারছো, প্রথমে একটু চটচট করবে কিন্তু দ্বিতীয়বার যখন তুমি দিতে যাবে না তখন আর কোনো অসুবিধা হবে না, তখন আর জলটা পড়বেও না। তারপর আমি এখানে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কিন্তু আমি আবার আরেকবার দিয়ে দিয়েছি এখানে চিপস। দেখো ওখানে কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই ওখানে আর সবগুলো দেখানো হয়নি। তারপরে এখানে আবার আমি লবণ জল দিয়ে দিলাম পরের ধাপে।
দেখো এখানেও আমি কিন্তু ভেজে নিচ্ছি, একটু মড়মড়ে করে ভাজছি আমি, তাহলে কিন্তু সুন্দর লাগবে। দেখো এই যে যে তেলে যে উঠছে না বাবলস মতো, ওগুলো ওটা বন্ধ হয়ে গেলে তারপরেই নামাবে। দেখো আমার চিপসগুলো দেখো কী সুন্দর মুচমুচে হয়েছে, হাতের মধ্যে একবারেই কিন্তু ভেঙে গেল। আর তারপরে দেখো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি যতগুলো ছিল, আমি কিন্তু এখানে মড়মড়ে করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর ওদিকে দেখো উনি কিন্তু কতগুলো ওঠানো বাকি ছিল সেগুলোকেই আমাকে উঠিয়ে উঠিয়ে প্লেটে দিচ্ছিল, থালায়। তারপরে আমার হয়ে গেল ভাজা, তারপরে যে মশলাটা ছিল ওটা কিন্তু আমি ওর উপরে ছড়িয়ে দিলাম। আর আমরা কিন্তু ভাজতে ভাজতে অনেকগুলো খেয়েও ফেলেছি, হ্যাঁ, এতটা টেস্টি হয়েছে না। তারপরে দেখো এখানে মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর কালারটা দেখো চিপসের, দোকানে কে না আমাদের দোকানের চিপস ফেল, হ্যাঁ, এত সুন্দর হয়েছে। তারপরে আমি ওনাকে চিপস দিলাম, আমি বললাম তুমি খাও, তুমি খেয়ে রিভিউ দাও যে কেমন হয়েছে। তারপরে দেখো ওনাকে আমি দিচ্ছি, উনি একটা মুখে যে ওনার এক্সপ্রেশান দেখো, বলছে খুব স্পাইসি হয়েছে, তাই বলছে। আর অনেকই চিপস সুন্দর হয়েছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবো।